এই মুহূর্তটা আমার কাছে সারা জীবন রয়ে যাবে আমার অন্তরে। এই মুহূর্তটা I'll cherish this memory, this beautiful memory whole of my life. এবং এটা আমার মনে হয় till the time I live, কারণ হচ্ছে এগুলোই এই মুহূর্তগুলোই নিয়েই আমার জীবন। আমার কেন, আমাদের প্রত্যেকটা শিল্পীর জীবন। আর আমার মনে হয় ঈশ্বর, একটা কথা আছে না যে সারপ্রাইজেস কাম উইথ বিউটিফুল সারপ্রাইজেস কাম লাইক আ সারপ্রাইজ অবভিয়াসলি। সো এটা এটা আমার কাছে খুব বড় সারপ্রাইজ ছিল যে আমি আহ, অজয় কাকু কাকিমাকে একসাথে মঞ্চে পাবো। এটা আমার কাছে খুব, কারণ কারণ কাকু কাকিমাকে প্রচন্ড ভালোবাসেন, মানে প্রচন্ড প্রচন্ড নিজের ছেলের মতন ভালোবাসেন। আমি ইনফ্যাক্ট শ্যামনগরে অজয় কাকুর বাড়িতেও গিয়েছি, এবং সেটাও অনেক বছর আগে। ইনফ্যাক্ট জিদ্দার আমি একসাথেই, মানে আমরা একসাথেই গিয়েছিলাম। জিদ্দা, আমি অজয় কাকু নিয়ে গিয়েছিলাম আমাদের। তো সেই স্মৃতিটা এখন আমার ভেতরে এখন মানে সাংঘাতিক একটা প্রাণবন্ত স্মৃতি। তো এইটা একটা বড় পাওয়া। তারপরে আমরা যারা সবাই বন্ধু বান্ধব, মানে প্রত্যেকে একসাথে মঞ্চে, আহ, কোয়েল থেকে শুরু করে গৌরব, প্রত্যেকে মানে আমরা মানে সবাই যে একসাথে এই মোমেন্টটাকে সেলিব্রেট করলাম, উই লিভ দিস মোমেন্ট টুগেদার। দিস ইজ itself an indication from the cosmos that মিতিন একটি খুনির সন্ধানে is going to be loved and cherished by all my audience. আমি এটাই আশা করব যে মিতিন একটি খুনির সন্ধানে প্লিজ 25শে ডিসেম্বর রিলিজ করলে আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। মিতিন ইজ এ ব্র্যান্ড, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারাই ব্র্যান্ড বানিয়েছেন মিতিনকে। প্লিজ ছবিটা দেখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন যাতে আরো অনেক ভালো ভালো ছবি, আরো একটা মিতিনের সিকুয়েল আপনাদের আহ, বলা যায় না হয়তো, সেটাও আমরা প্রেজেন্ট করবো মেবি সামটাইম ইন দ্য নিয়ার ফিউচার। সো গড ব্লেস ইউ। বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে এইভাবে ভালোবাসুন, আর আমাদের পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করতে থাকবেন। এই আশীর্বাদ থেকে আমরা কখনো যেন বঞ্চিত না হই। থ্যাংক ইউ স্যার।